প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষ হলে ছেড়ে চলে যায়। এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারণ নয়। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে ধরনের মিথ্যে কথা। সবাই বাঁচে, এমনকি খুব ভালোভাবেই বাঁচে। শুধু মরে যায় স্বপ্নগুলো, স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জীবনের আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কখনো ভোলা যায় না। দাগ মুছে গেলেও ক্ষত কখনো শুকিয়ে যায় না। একটা কথা কি জানো তো, মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাঁদায়। সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনেই, হেরে যায় শুধু সম্পর্কটা। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি এটা বলা অনেক ভালো। কারণ এখন মানুষ মলম নয়, লবণ লাগায়। ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায়, শুধুমাত্র মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা। জীবনে এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথার্থ মূল্য দিতে পারবে না। ঠকানো যাদের স্বভাব কোনোদিনও পূরণ হবে না তাদের প্রিয়জনের অভাব। সন্দেহ করা মানে এই নয় যে তাকে বিশ্বাস করি না। সন্দেহ মানে এই যে কিছুতেই তাকে হারাতে চাই না। পথের শেষে এসে দেখি অনেকটা হিসেব বাকি। সারা জীবন যা করেছি তা পুরোটাই ফাঁকি। সবাই শুধু আপন হওয়ার নাটক করে, আসলে স্বার্থ মিটে গেলেই সবাই মানে মানে কেটে পড়ে। আমি এমন একটা মানুষ যে প্রথম প্রথম সবার প্রিয় থাকি, কিন্তু ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে যায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়ে তার গুরুত্ব বোঝে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো করে কখনোই পাওয়া যায় না। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে, কিন্তু সেই মনটা বোঝার মতো কেউ নেই। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা কেনা যায় না। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। একটা কথা কি জানো তো, স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না। মানুষ যখন বদলাতে শুরু হয় তখন হ্যাঁ, আচ্ছা, ওকে ছাড়া হয়তো আর কিছুই বলে না। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। একটা বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হলো চুপ থাকা। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানতে পারবে না ঘুমহীন রাত কতটা কষ্টের হয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, ভেবে নিবে জীবন তাকে অনেকবার ঠকিয়েছে। সব কথার জবাব দিতে নেই, কিছু কথা সময়ের জন্য ছেড়ে রাখতে হয়। পুরুষ মানুষ কখনো শান্তিতে থাকে না, নতুন সমস্যা
আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আমার নীরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। বিষাক্তক এই স্মৃতির শহরে জেগে থাকা সহজ, কিন্তু ঘুমিয়ে পড়াটা অনেক কঠিন। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলাতে দেখেছি। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কি অদ্ভুত এক নিয়ম! এখন মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো বেশি একা করার জন্য। ঘুম তো এসেছিল সেই ছোটবেলায়, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও, আর মানুষকে ভালোবাসলে রূপে নয়, তার চরিত্রকে সম্মান করো। খারাপ থাকি, অসুবিধে নেই, কিন্তু কারো খারাপ হোক তা আমি কখনোই চাইনি। সবাই আমাকে আগের মতো করে ফিরে পেতে চায়, আর আমি আমাকে নিজের মতো চাই। আগে আমি দুঃখের গল্প পড়তাম, এখন আমি নিজেই সেই গল্পের মূল চরিত্র। যারা অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে, তারা অমানুষ হয়েও সমাজের চোখে নিজেকে মানুষ বলে দাবি করে। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ শূন্য নিজেই জানে যে তার হারানোর মতো কিছুই নেই। জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না, মনের মতো একজন জীবনসঙ্গী যথেষ্ট। জীবনে সব কিছু শেষ হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কিছু মানুষ অন্যের দোষ খোঁজে, নিজের না। আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে, অন্যের না। একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম। সেদিন দাম দিয়েও আমাকে আর ফেরাতে পারবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়।
খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ লাগায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর আরেকজন ঘর সাজায়। প্রতিটি মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু কমতি থাকে, যাতে সে এটা বুঝতে পারে ভালোবাসি, তাই আমি বারবার তোমার কাছে ছুটে আসি। মানুষ যাকে সবথেকে বেশি ভালোবাসে তার থেকেই সবথেকে বেশি কষ্ট পায়। সত্যি কথা বলতে আমরা ভুলটা কোথায় করি জানো? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও। কিছু সময়ের জন্য মন রাখার মতো কথা দেওয়ার কোনো মানে নেই। যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক না। প্রথম পরিচয় আর শেষ বিদায়, এই দুটো স্মৃতি মানুষকে সবথেকে বেশি কাঁদায়। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে পড়ে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সবাই দিতে জানে না। জীবনে আমি যাদেরকে গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে। কাদাই তো সে যে একসময় বলতো, হাসলে তোমাকে সুন্দর লাগে। চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে আমার সুখের আলোটা হারিয়ে গেল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। জীবনে কাউকে অনুরোধ করে ধরে রাখতে যেও না, যে থাকার সে থেকেই যাবে। ভিক্ষা করে কোনোদিন ভালোবাসা হয় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। হতে পারি আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান বা স্বার্থপর নই। কিছু মিথ্যে ভালোবাসার ফাঁদে হাজার হৃদয় নীরবে কাঁদে। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না।